নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি কনক। তো দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে মাটন বিরিয়ানির রেসিপি। তো আমি কিভাবে দেখো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের বিরিয়ানি কিংবা কোনো দোকানের বিরিয়ানি কিভাবে করে সেইভাবে আমি করিনি, আমি করেছি আমার নিজস্বভাবে। তো দেখো, প্রথমে মাটনের মধ্যে আমি মিঠা আতর ঢেলে নিয়েছি 1 ফোঁটা, তারপরে দিয়ে দিয়েছিলাম আমি কেওড়ার গোলাপ জল। তারপরে দেখো আমি দেবো দই। দই দেওয়ার পরে দেখো আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, ধনে, জিরে, হলুদ আর লঙ্কা। তারপর দিয়ে দিলাম আমি এখানে আদা রসুন পেস্ট। তো এটা আমি ভালো করে মেখে আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ম্যারিনেট করতে রেখে দেবো। তো এবারে দেখো আমি একদিকে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে বিরিয়ানিতে যে গুঁড়ো মশলাটা দেওয়া হয় সেটাই। তো এটা আমি বাজার থেকে 10 টাকা প্যাকেটে কিনে এনেছি, তার মধ্যে এইগুলো ছিল। তোমরা চাইলে এর মধ্যে স্টার অ্যাড করতে পারো। তো দেখো আমি এটা ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিই, আর আমি ভালো করে এখানটায় আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। তারপর দেখো আমি মাংসটার জন্য আমি বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি বেশ পরিমাণে পেঁয়াজ ভালো করে ভেজে নেব। একদিকে পেঁয়াজ ভাজাটা হচ্ছে, আর দেখো একদিকে লাগবে বিরিয়ানির জন্য আলু। তো আমি আলুটার মধ্যে একটুখানি আমি কালার দিয়েছি, কালার দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে কিন্তু আমি ভেজে নেব। তো দেখো এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবকটা আলুর মধ্যেই কিন্তু কালারটা লাগে, কারণ আলুর কালার হলে কিন্তু দেখতেও ভালো লাগে। আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি এখানটায় অল্প পরিমাণে পেঁয়াজ তুলে রেখেছিলাম ভেজে বেরেস্তার জন্য। আর দেখো তারপর আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, তার মধ্যে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষে কষে কিন্তু রান্না করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু টেস্ট হবে না। তো বেশ সময় ধরে কিন্তু এইটাকে কষাতে হবে আস্তে আঁচ দিয়ে। তো দেখো আমি এখানে কষাচ্ছি, আর একদিকে দেখো আমি ভাতটা করে নেব। তো জল ফুটে গেছে, আমি তার মধ্যে দিয়েছিলাম জলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা। আর দেখো ডিমও তো দরকার লাগে বিরিয়ানি, তাই জন্য আমি ডিম দিয়ে দিয়েছিলাম। আর একদিকে দেখো পুরো মটন আমাদের হয়ে গেছে, একদম জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু জল দিইনি, তো জল কিন্তু এখানে দিতে লাগবে না। এরপর দেখো আলুগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে হালকাভাবে। তো দেখো এদিকে আলু ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর দেখো একটুখানি কালারের জন্য আমি দুধের মধ্যে একটু কালার মিশিয়ে নিয়েছি, দিয়ে আমি বিরিয়ানির মধ্যে অ্যাড করব। তো দেখো আমাদের মাংসও রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে গেছে আলু ভাজা, আর একদিকে আমাদের কিন্তু ভাতও হয়ে গেছে। তো এবার দেখো এই দুধ আর কালারের জলটার মধ্যে আমি একটুখানি আতর আর দিয়ে দিয়েছি আমি গোলাপ জল, কেওড়া জল। এদিকে প্রেশারে কিন্তু আমি মাটনটা দিয়ে নিয়েছি, কারণ মাটনটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে। কষানোর পরে আমি দিয়ে দিয়েছিলাম এটা প্রেশারে। তারপরে দেখো আমি বিরিয়ানি গামলাটা সাজিয়ে নিচ্ছি। আমি হাঁড়িতে করিনি, যেহেতু অল্প পরিমাণ তাই জন্য আমি গামলাতেই করেছি। তো প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম মাটন, তারপরে আমি দিয়ে দিয়েছিলাম রাইস, তারপরে দেখো আমি দিয়ে দিয়েছি আলু, একটু কালার যে জলটা রেখেছিলাম সেটা, পেঁয়াজ বেরেস্তা, তারপরে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে এরকমভাবে দেখো আমি দুটো লেয়ারে করে নিয়েছি। তারপরে আমি একটুখানি দুধও দিয়েছিলাম। আর দেখো তারপরেও লাস্টে প্রথমবারে যা যা দিয়েছিলাম দ্বিতীয়বারেও আমি তাই দিয়ে দিয়েছি। আর ওপরে আমি দিয়ে দিয়েছিলাম ডিমগুলো। দেওয়ার পরে আমি ভালো করে আর যে বাকি মশলাগুলো ছিল সেইগুলো আমি অ্যাড করে দিয়ে দিয়েছিলাম ওপর থেকে দই। তোমরা পারলে নিচেও কিন্তু দই দিতে পারো, মানে মাঝখানের লেয়ারটায় আমি দই দিতে ভুলে গেছিলাম। তারপরে দেখো হয়ে গেছে আমাদের এখানটা গামলা সাজানো। তো গামলাটা আমি দেখো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে দেখো আমাদের বিরিয়ানি একদম রেডি, ঢেলে নিয়েছি, খাওয়ার জন্য রেডি। তো দেখো বিরিয়ানি এবারে লাঞ্চ বক্সে প্যাক হবে। সবসময় তো থালায় সাজিয়ে খেতে বসি, আজকে দেখালাম তোমাদের আমার বরের লাঞ্চ বক্সটা। তো আমার ভিডিও কেমন লাগে সবাই জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। সবাইকে আজকের মতন এখানেই, সবাইকে টাটা।